যাবে মুসা কালিমুল্লাহ গিয়া বলবেন জান্নাতের ফেরেশতারা রে, জান্নাতের দরওয়াজা খুলে দাও, জান্নাতে যাব। এমনিতে জান্নাতের ফেরেশতারা বলবেন, ও লোক, মা ইসমুকা, তোমার নাম কি? আমার নাম হলো মুসা কালিমুল্লাহ। না, সময় হয় নাই, ওয়েটিং রুমের মধ্যে বসো। এইভাবে সমস্ত পয়গম্বরেরা জান্নাতের গেটের মধ্যে যাবে, গিয়া যখন বলবে জান্নাতের দরওয়াজা খুলে দাও, কেউ কেউ খুলে দেওয়া হবে না। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলবে, কিরে আল্লাহ যে একজন নবীর নাম বলেছে, ওই নবীজি আসতেছে না, কি নবীর নাম? সেই নবীর নাম কি বলেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনিতে জান্নাতের ফেরেশতারা তাকাইয়া দেখবে, নারে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়া, নারে তাকবীর, আল্লাহু আকবার, আহলান সাহলানের স্লোগান দিয়া আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জান্নাতের ফেরেশতারা এই আনন্দ মিছিল দেখা ডেকে ডেকে বলবেন, ও জান্নাতের ফেরেশতারা রে, কে এমন পয়গম্বর যে যাকে নারে তাকবীর, আল্লাহু আকবার, স্বাগতম, আহলান সাহলান জানাইয়া নিয়ে আসতেছে। এমনি জিজ্ঞেস করবে, ও লোকেরা, তিনি কে? এমনি বলবেন, উনি বলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নাম বলবে, জান্নাতের ফেরেশতারা দরজা খুলে দেয়া বলবেন, আর কোনো বাধা নাই, বিশ্ব নবীকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في
كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. كريم السجايا جميل السيم نبي الورايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله. বাবাজি সবাই জবান খুলে আমার সাথে জিকির করে। আল্লাহর নামের জিকির করলে কি লস আছে? কি বলেন? তাহলে জবানটারে খুলে আওয়াজ দে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে আমার পেছনের তিনজন বাবাজি একটু সামনে এসে পড়ে, আর একটু সামনে এসে পড়ে। ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমান বলে ওরে জমিন এত বড়াই কইরো না, হায়রে আমার মাঝে আছে শুনো আল্লাহ রাসমু আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জমিন বলে ওরে আসমান এত বড়াই কইরো না, আইরে আমার মাঝে আছে শুনো আল্লাহ আর বাইতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সম্মানিত শ্রোতাবৃন্দ, জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসার প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম অধিবেশনের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বিয়ানে আজম, পর্দার আড়ালে অবস্থানরত আমার অবলা সরলা পর্দানিশীল মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহামণি রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা শানু আমাদেরকে মায়া করে, দয়া করে জান্নাতি বাগানে জান্নাতি কিছু আলোচনা শোনার, বলার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য সে মহামনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি অন্তরের গভীর থেকে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আসলে এই যে দ্বীনি মাজমা, আপনি আগামীকাল ইচ্ছে করলে চাইলেই কিন্তু এই ব্যবস্থা পাবেন না। কি বলেন? পাবেন? আমি এই জায়গায় বয়ান করতেছি, শুনতেছি। গতকাল আমার আপনার মতন এমনও মানুষ ছিল যে সে দুনিয়াতে চলাফেরা করেছে, রাত্রিবেলা ঘুমাইছে, কিন্তু ফজর হয়েছে আর ঘুম থেকে উঠতে পারেনি। তাহলে বাবারা, আমরা যারা বাড়ি ঘরে আছি, আমি যে আগামীকাল বাঁচবো এই গ্যারান্টি আমার আপনার নেই। আপনারা যারা মাহফিলে আসছেন, আপনাদের কি ক্ষতি হইতেছে না লাভ হইতেছে? হ্যাঁ, তাহলে যারা বাড়িতে বসে আছে, বাড়িতে গিয়া খুব লাভবান হইতেছে না ক্ষতিগ্রস্ত হইতেছে? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করছেন, দয়া করেছেন, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। সর্বহালতে একজন বান্দার ঈমানি দায়িত্ব হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা। কিসের শুকরিয়া? এর চাইতে আরো বেশি একজন বান্দা সুস্থতার সাথে আপনি যে জায়গায় বসতে পেরেছি, এটার শুকরিয়া আদায় করা। আমার মতন, আপনার মতন কত মানুষ হসপিটালের সিটে ঘোরাঘুরি করতেছে না? আছে না নাই? হসপিটালের সিটে যাইলে পরে বোঝা যায় যে আসলে সুস্থতা যে কত বড় নিয়ামত। তাহলে আমি সুস্থ শরীরে এই মাহফিল আসতে পেরেছি, এটা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আবারও শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لئن شكرتم, দুনিয়ার মানুষেরা শুনো, যদি তোমরা আমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ তোর নিয়ামতকে আরো বাড়ায় দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া যদি নিয়ামতের না শুকরিয়া করো, অস্বীকার করো, কুফরি করো, ওয়াল মাওলাই কারীম রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলার আযাব বড় কষ্ট। আল্লাহ তাআলার আযাব সহজ না কষ্টদায়ক? বড় কঠিন। তাহলে সর্বহালতে কিসের? নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যাই হোক, আমরা আলোচনায় ঢুকে যাই। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সার সংক্ষেপ কিছু আলোচনা করব। আমরা সারা জীবন ওয়াজ শুনেছি যে রাসূলকে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন। আমরা রাসূলকে কি করব? মহব্বত করব, ভালোবাসবো। এইবার আমরা একটু কি ব্যতিক্রমী ওয়াজ আগে শুনবো, এরপরে কি এই সিরিয়ালে যাব। আমি একজনকে ভালোবাসবো, একজনকে মহব্বত করব, যে সে আমার জন্য কতটুকু মহব্বত করে, আমার জন্য তার কতটুকু টান আছে, এটা আমার জানার দরকার আছে। কি বলেন?
আপনি একজনের সাথে সম্পর্ক করবেন, একজন মানুষকে ভালোবাসবেন, মহব্বত করবেন, যদি সে আপনারা মহব্বত করে নাকি না, মহব্বত না করলে আপনি একাই মহব্বত করবেন না, দুজনের মহব্বত এক হইতেইব, দুজনের মহব্বত কি হইতেইব, এক হইতেইব। যদি একজনের মহব্বত করেন আর আরেকজনে যদি মহব্বত না করেন, এই জায়গাটা এটাকে কি মহব্বত বলে? হ্যাঁ। তাহলে আমরা আজকের ওয়াজ জানবো যে নবী আমরা কতটুকু মহব্বত করেন এই বিষয়ে। আমরা আল্লাহ তাআলা এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী। সমস্ত আম্বিয়া কেরাম 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সবাই দুনিয়াতে আইসা বলেছিল, আল্লাহ যদি আমার নবী না বানাইয়া আখিরে জমানার নবীর উম্মত বানাইতেন গো, তাহলে কতটুকু খুশি হইতাম। ওনারা নবী হইয়াও খুশি নন, আখিরে জমানার নবীর কি হইতে চায়? উম্মত হইতে চায়। আর আমি আর আপনি যে আখিরে জমানার নবীর উম্মত হইছি, কোনোদিন কি আমরা চাইছি যে আল্লাহ আমার আখিরে জমানার নবীর উম্মত বানাও? বলছি? বিনা চাওয়াতে কোনোদিন বলি নাই আল্লাহ আমার আখিরে জমানার নবীর উম্মত বানাও। আল্লাহ আমার কি বানিয়েছেন? আখিরে জমানার নবীর উম্মত বানিয়েছেন। কিন্তু নবী যে আসছেন সবার শেষে, সর্বকালের শ্রেষ্ঠ নবী আসছেন সবার শেষে। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আগে আসছেন, আর শ্রেষ্ঠ নবী আসছেন কার? সকলে পরে। এটার একটা কি হিকমত আছে? আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শেষের দিকে পাঠাইয়া, সবার শেষে দুনিয়াতে পাঠাইয়া আমার নবীজির শ্রেষ্ঠত্ব বুঝিয়েছেন। সহজ ভাষায় একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা যখন নদী পার হই নৌকা দিয়ে, যারা নৌকায় আগে উঠে, নৌকা যখন ওই পারে যায়, তারা কি আগে নামে নাকি যে লাস্টে উঠে সে আগে নামে? লাস্টে যে উঠে সে কি আগে নামে? আল্লাহ বলেন যে নবুয়তের নৌকার মধ্যে সমস্ত নবীরা আগে উঠেছে, আর আমার দুস্থ পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের নৌকায় উঠেছেন সবার পরে, জান্নাতে যাবেন সবার আগে। আমার নবী যদি জান্নাতে না যান, এই জান্নাতের দরওয়াজায় আদম বাবাকে কি তাই পাবেন? আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ বললেন নবী গো জান্নাতের দিকে যাও। আদম নবী জান্নাতে যাবে, যাইয়া বলবে জান্নাতের ফেরেশতারে জান্নাতের দরওয়াজা খুলে দাও। জান্নাতের ফেরেশতা বলবে মা আনতা মা ইসমুকা, তুমি কে, কি তোমার নাম শুনতে চাই? আদম নবী ডেকে ডেকে বলবেন জান্নাতের ফেরেশতারা রে, আমি হলাম আনা আদামু সফিউল্লাহ, আমি হলাম সকল নবীদের বাপ, तमाम দুনিয়ার মানুষের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতের ফেরেশতারা ডেকে ডেকে বলবেন ও আদম পয়গম্বর, জান্নাতে যাওয়ার সময় এখন হয় নাই, ওয়েটিং রুমে বসো। কোথায় বসো? ওয়েটিং রুমে বসো। যাবে ঈসা রূহুল্লাহ, আরে জান্নাতের ফেরেশতারা দরজা খুলে দাও, জান্নাতে যাব। ফেরেশতা ডেকে ডেকে বলবেন মা ইসমুকা, তোমার নাম কি? আনা ঈসা রূহুল্লাহ, আমি আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ। জান্নাতের ফেরেশতারা বলবেন ও ঈসা রূহুল্লাহ, জান্নাতের গেট খোলার সময় এখনো হয় নাই, ওয়েটিং রুমে বসো। এমন একটা রুমের মধ্যে বসাইবে রে বাবা, যেই রুমটার থেকে তাকাইলে জান্নাতে যে হুরগিল মানে রাত দৌড়াদৌড়ি করে সব দেখা যায়। যেই রুমে বসাইব জান্নাতে যে হুরগিল মানেরা কি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, সব দেখা যায়। আদম পয়গম্বর দেখবেন হাইরে এই জান্নাতের হুরগিল মানেরা দৌড়াদৌড়ি করতেছে, হাইরে কোন সময় জান্নাতে চলে যেত। কারণ আমার আপনার আদি পিতা আদম নবীরে যখন বানাইছিল,
আদম হাওয়ার এক জায়গায় যখন রাখছিল তখন আদম আলাইহিস সালাম কি হাত আপনি আপনার কার দিকে যায়? হাওয়া আলাইহিস সালামের দিকে যায়। আল্লাহ কয় আদম সাবধান, আগে কি কইরা লাই? বিবাহ পড়ায় দিয়ে লাই। এই ওয়াইটিং রুমে বৈশা বৈশা দেখে জান্নাতের হুরেরা কি করে? নাচানাচি করে। জান্নাতের হুর কি আমার আপনার বেটির মতন? কি গো, আমার আপনার মা বোনদের মতন? সুবহানাল্লাহ। জান্নাতের মহিলার কানি আঙ্গুলের এই এতটুকু অংশ যদি আসমান ছিদ্র করে বাইর করে দুনিয়ার চন্দ্র সূর্যের আলো এই আঙ্গুলের আলোর দ্বারা মালান হয়ে যাবে। যাবে মুসা কালিমুল্লাহ গিয়া বলবেন জান্নাতের ফেরেশতারা রে, জান্নাতের দরওয়াজা খুলে দাও, জান্নাতে যাব। এমনিতে জান্নাতের ফেরেশতারা বলবেন ও লোক, মা ইসমুকা, তোমার নাম কি? আমার নাম হলো মুসা কালিমুল্লাহ। না সময় হয় নাই, ওয়েটিং রুমের মধ্যে বসো। এইভাবে সমস্ত পয়গম্বরেরা জান্নাতের গেটের মধ্যে যাবে, গিয়া যখন বলবে জান্নাতের দরওয়াজা খুলে দাও, কেউ কেউ খুলে দেওয়া হবে না। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলবে, কিরে আল্লাহ যে একজন নবীর নাম বলেছে, ওই নবীজি আসতেছে না। কি নবীর নাম? সেই নবীর নাম কি বলেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনিতে জান্নাতের ফেরেশতারা তাকাইয়া দেখবে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া, নারে তাকবীর আল্লাহু আকবার আহলান সাহলানের স্লোগান দিয়া আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জান্নাতের ফেরেশতারা এই আনন্দ মিছিল দেখা দেখা ডেকে বলবেন, ও জান্নাতের ফেরেশতারা রে, কে এমন পয়গম্বর যে যাকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্বাগতম আহলান সাহলান জানাইয়া নিয়ে আসতেছে? এমনি জিজ্ঞাসা করবে, ও লোকেরা, তিনি কে? বলবেন, উনি বলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নাম বলবে জান্নাতের ফেরেশতারা দরজা খুলে দেয়া বলবেন, আর কোনো বাধা নাই, বিশ্ব নবীকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় নবীর আপনারাই জান্নাতে যাবেন। তাহলে যে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আগে কেউ কিসে যাইতে পারবে না? জান্নাতে যাইতে পারবে না। এমন একজন নবীর উম্মত আমি আপনি। এই নবীর উম্মত হইয়া আমি আপনি দুর্ভাগ্য না সৌভাগ্য? কি বলেন? সৌভাগ্য। নবী যে জান্নাতে যাবেন, আমার আপনারা রাইকা না একা যাবেন, না আমার আপনারা নিয়ে যাইবেন? নবী একা যাবেন না, উম্মত ছাড়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন জান্নাতে যাবে না। কেমন আমার আপনার নবী উম্মতের জন্য কেমন দৌড়ে দিয়েছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুবারকে বৈশা মাথাটা দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুয়ে রইলেন। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আপনার কাছে একটা আবদার রাখতে চাই নবী গো। আমি আয়েশার বড় ভয় হয়, কবরের জগতে আমি কিভাবে থাকবো? অন্ধকারে খবর নাই, কোনো সাথে কোনো বাতি নাই, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার কবরে আমি আয়েশা যেতে বড় ভয় পাই। আল্লাহর নবী গো, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে জান্নাত দিয়ে দেয়, কবরের জগৎটা যেন আমি আয়েশাকে শান্তিময় বানায়া দেয়। আল্লাহর নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর জন্য দোয়া করেন, প্রভু আমার আয়েশা কবরের জগতে ভয় করে,
দিছে অন্ধকার কবর, জাহান্নামের ভয়। এই আয়েশা বড় ভয় পাই নবী গো। আমি নবীজি আপনার কাছে দোয়া করি, আপনার কাছে আবদার দেয়, ও আল্লাহ আমার আয়েশার কবরটাকে জান্নাতের বাগান দ্বারা ভরপুর করে দিয়েন। আয়েশাকে কবরের আযাব দিয়েন না, আয়েশার কবরটাকে জান্নাতের নাজ নিয়ামত দ্বারা সাজায় দিন। আল্লাহ নবী দোয়া করেন, আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেলফেলাইয়া হাসতে হাসতে জমিনে পড়ে যায়। নবীজি দোয়া করেন আর আম্মা জান কি করেন? হাসেন। নবীজি বলেন, আয়েশা কাজটা কিন্তু ঠিক করো নাই। আয়েশা বলেন, একদম ঠিক করছি, একদম ঠিক করছি। স্বামী স্ত্রীর সম্পর্ক তো না আপনি আমি বলতে পারবো নবীর এইভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক। আয়েশা বলেন, একদম ঠিক করছি। কিভাবে ঠিক করেছ? আমি দোয়া করেছি, তুমি কি আমিন আমিন বলবা, না হয় কাঁদবা কেন? আসো। আয়েশা বলেন, আগামীজি আপনি তো আমার একজন পয়গম্বর, যে পয়গম্বরকে আল্লাহ না বানাইলে আসমান জমিন বানাইতেন না। আল্লাহর নবী গো, আপনারে না বানাইলে আল্লাহ আসমান জমিন কুল কায়নাত চন্দ্র সূর্য কোনো কিছু বানাইতেন না। ও নবীজি আপনি আমার একজন পয়গম্বর, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ কোনদিন আপনার দোয়াকে ফেলে দিবেন না। আপনি এমন একজন পয়গম্বর, যে পয়গম্বর দোয়া করতে দেরি আমার আল্লাহ এই দোয়া কবুল করতে দেরি করেন না। এই নবীজি আমার জন্য দোয়া করেছে, আমি আয়েশা হাসবো নাকি কাঁদবো? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা মাঝে মধ্যে সুবহানাল্লাহ বললেন নাকি ফুসফুস আয়েশা করছে? কি বলেন? আরো তো বাকি রয়ে গেছে। আল্লাহ নবী বলেন, আয়েশা শোনো, আমি তো মাত্র আজকে তুমি আয়েশার জন্য এই দোয়া করেছি, কিন্তু তুমি আয়েশা এত আনন্দে আত্মহারা হয়ে গেছো। আয়েশা রে, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এক বাংলায় দুই বাংলায় আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ পড়িয়া আমি আমার গুনাহগার উম্মতের জন্য নামাজ পড়ে পড়ে সেজদার মধ্যে তো কাঁদি কাঁদি, নামাজ পড়ে পড়ে আমি বিশ্ব নবী আমার উম্মতের জন্য দৈনিক 5 বার কাঁদি। শুধু 5 বার কাঁদি তা নয়, আমাকে যে আল্লাহ একটা ওয়াফার নামাজ দিয়েছে, তাহাজ্জুদের নামাজ, যে নামাজটা যোহরের নামাজের পরে পড়া হয়। কি কর ঠিক নেই? যে নামাজটা ফজরের আগে, কোন সময়? ফজরের আগে পড়া হয়। আমার আল্লাহ একটা ওয়াফারের নামাজ দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমার গুনাহগার উম্মতের জন্য প্রতিদিন কাঁদি। আর আমি তো মাত্র আজকে তোমার জন্য দোয়া করেছি, তুমি এত আনন্দ আত্মহারা হয়ে গেছো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলতে বলতে নবীজি হঠাৎ আয়েশাকে কেঁদে কেঁদে বলেন, আয়েশা রে, আমার বড় ভয় হয় উম্মতের আমি বিশ্ব নবীজিকে বলে যাই। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার উম্মতেরা আপনাকে কোনোদিন বলবে না। আল্লাহ যে আপনার একটা কালাম দিয়েছেন, কোরআনুল কারীম দিয়েছেন, এই কোরআনের মধ্যে আপনি নবীজির সম্মান, আপনি নবীজির গুণগান কোরআনে আছে। আপনার উম্মতেরা কোরআন পড়বে আর আপনি নবীজির নাম প্রতিদিন নিবে, আপনারে বলবে না। আমার আপনার নবীর নাম কোরআনে আছে না? সরাসরি আছে? সরাসরি।
আমার আপনার নবীর নাম সরাসরি কোরআনে নাই। আল্লাহ তাআলা নবীজিকে কত ইজ্জত সম্মান দিয়েছেন দেখেন। আল্লাহ মুসা আলাইহিস সালাম রে ইয়া মুসা বলে ডাকছেন, ইয়া হারুন, ইয়া ঈসা। কিন্তু আমার আপনার নবীর ইয়া মুহাম্মদ বলে 30 পারা কোরআন শরীফের কোন জায়গায় ডাকেন না। কেন ডাকেন না? নবীজির ইজ্জত সম্মানের কারণে। তাহলে আমার আপনার নবীরে কিভাবে ডাকছেন? আমার আপনার নবীকে আল্লাহ যখন নবীজি কম্বল নিয়ে বসালেন নবী, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী। নবীজির চাদর মুড়ি দিয়ে বসা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরওয়ালা নবী। কম্বলের নিচে লোকটা বসা নামে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, চাদরের নিচে লোকটা বসা লোকের নাম নেই না ইয়া আইয়ুহাল মুদাসসির বলেন। কোন কারণে? এটা আমার আপনার নবীর সম্মানের কারণে। আম্মা জান আয়েশা বলেন, ও নবীজি, আপনার উম্মতেরা কোনদিন আপনি নবীকে বলবে না আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আপনি নবী যে আমার জন্য দোয়া করেছেন, আর আমি আয়েশা হাসবো না কাঁদবো, কারণ আপনি আয়েশা, আপনি নবীজির দোয়া কোনদিন বৃথা যায় না। ওই যে ঘটনা মনে আছে যে আপনি নবীজির দোয়া কোনদিন কি যায় না, বৃথা যায় না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রত্যেকটা সময় শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, খালি উম্মত উম্মত বলে নবীজি কাঁদছেন। এখন রওজা ধরে বিশ্ব নবী উম্মতি উম্মতি বলে কাঁদেন। আমার ক্ষতি, নবীজির ক্ষতি। নবী মনে করেন যে আমার উম্মত ক্ষতিগ্রস্ত হইবে, আমি নবীজি ক্ষতিগ্রস্ত হইতেছি। নবীজি একদিন মন বেজার করে বসে আছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল রে, যাও আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মনটা কেন বেজার? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার মনটা ভীষণ ব্যথা কেন, মনটা খারাপ কেন গো নবী? আল্লাহ জানতে চায়। বিশ্ব নবী বলেন, আরে ভাই জিব্রাইল, আমি বিশ্ব নবীর মন বেজার হলে এটা কি আল্লাহ তাআলা জানেন না? কি বলে? বিশ্ব নবীর কথার জবাবে জিব্রাইল বলেন, আল্লাহর নবী গো, আল্লাহ জানেন, কিন্তু আল্লাহর মনসা হইল আপনার কাছে জানা। বিশ্ব নবী বলেন, প্রভু, আমি আখির জামানার নবী, আমি একটা কারণে মন বেজার করে আছি। ও নবীজি, কারণটা কি জানতে চাই? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রভু গো, আমার উম্মতের আমার তো হায়াত পাবে 60 থেকে 65 বছর, আর আগেকার জমানার নবীরা একদিন নয়, 2 দিন নয়, 500 বছর 700 বছর হায়াত পেয়েছে। নেক আমল বেশি করেছে। আমার নবীর উম্মতেরা হায়াত পাবে কম, আমল করবে কম। আমলের বেলায় দেখা যাবে আমার আগেকার নবীর উম্মতেরা অগ্রগামী হয়ে যাবে, জান্নাতে আমার উম্মতের আগে চলে যাবে। এজন্যই আমি বিশ্ব নবীজির মন বেজার। আল্লাহ বলেন, ওগো নবীজি, মন বেজার করার কোনো কারণ নাই। আগেকার উম্মতেরা হায়াত পেয়েছে বেশি। একটা নেক আমল করলে পরে আমি আল্লাহ একটা আমলে তার আমল নামায় দিয়েছি, একটা পড়লে পরে 2টা লিখে নেই। আল্লাহর নবী গো, আমি আল্লাহ বলে দিতেছি, আপনার কোন উম্মত যদি একটা নেক আমল করে, আমি আল্লাহ একটা নেক আমলের বিনিময়ে 10টা নেক আমলের সওয়াব দেব। যে আগেকার জমানার নবীর উম্মতেরা একটা আমল করছে, একটা সওয়াব। আপনার নবীর উম্মতেরা যদি 50 বছর বাঁচে, তাহলে কি 10 গুণ বেশি?
আমল পাইব। নবীজি আপনি খুশি নি? নবী বলেন না, আমি খুশি না। ও নবীজি, আপনার উম্মত যদি আরেকটা নেক আমল করে, আমি আল্লাহ একটা নেক আমলের বিনিময়ে আপনার উম্মতের 70টা নেক আমলের সওয়াব দেব। নবীজি আপনি খুশি নি? নবী কই না, আমি খুশি না। আবার নবীজি, আপনার কোন উম্মত যদি একটা নেক আমল করে, আমি মহান আল্লাহ একটা নেক আমলের বিনিময়ে 100টা নেক আমলের সওয়াব দেব। নবী গো আপনি খুশি নি? নবী কই না, খুশি না। আবার নবীজি, আপনার কোন উম্মত যদি একটা নেক আমল করে, আমি আল্লাহ একটা নেক আমলের বিনিময়ে 700টা নেক আমলের সওয়াব তার আমল নামায় লিখে দেব। নবীজি আপনি খুশি? নবী কই না, খুশি না। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার নবীজি, আপনি আমি আল্লাহর কাছে চাইবেন আর আমি আল্লাহ শুধুই দিতে থাকবো। নবীজি তারপরও আপনি খুশি না? আল্লাহ নবী গো, আপনারে যে আমি আল্লাহ একটা কালাম দিয়েছি, 30 পারা কোরআন, এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, ছোট্ট একটি সূরা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। চিনেন না আপনারা? আমার নবীজি, আপনার কোন উম্মত যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে গো, আমি আল্লাহ 3 বার পাঠের বিনিময়ে 1 খতম কোরআন সওয়াবের আমল নামায় তার আমল নামায় লিখে দেব। নবীজি আপনি কি খুশি নি? নবী কই না, আমি খুশি না। আমার নবীজি, এই কোরআনের মধ্যে সূরা ইয়াসিন নামক একটা সূরা আছে। আপনার কোন উম্মত যদি সূরা ইয়াসিন একবার পাঠ করে, আল্লাহ নবী গো, আমি আল্লাহ একবার সূরা পাঠের বিনিময়ে, ইয়াসিন একবার পাঠের বিনিময়ে 10 খতম কোরআন খতমের সওয়াব তার আমল নামায় লিখে দেব। নবীজি আপনি খুশি নি? নবী কই না, খুশি না। খুশি না কার লাগা? নবীর লাগা না আমরার লাগা? আবার নবীজি, আপনার উম্মতদেরকে একটা রজনী আমি আল্লাহ দিয়েছি, যে রজনীটার নাম হলো শবে কদরের রজনী। কি কদরের রজনী? চিনেন না আপনারা? না খালি শবে বরাত চিনেন, সিন্নি খাওয়ারটা? শবে কদরের রজনী আল্লাহ নবী গো, আপনার কোন উম্মত যদি এই শবে কদরের রজনীতে জাগ্রত হইয়া আমল নামা যদি করে, আমি আল্লাহ একটা রাতের বিনিময়ে 1000 মাসের সওয়াব তার আমল নামায় লিখে দেব। নবীজি আপনি খুশি নি? নবী কই না। কার লাগিয়া? নবীর লাগি। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও নবীজি, একটা আমলের বিনিময়ে 10 আমল দিলাম, আপনি খুশি না? 1 আমলের বিনিময়ে 70 আমল দিলাম, খুশি না? 1 আমলের বিনিময়ে 100 আমল দিলাম, খুশি না? নবী গো, 1 আমলের বিনিময়ে 700 আমল দিলাম, খুশি না? 3 বার সূরা ইখলাস পাঠ করলে পরে 1 খতম কোরআনের সওয়াব পাবে, তাতে আপনি খুশি না? একবার সূরা ইয়াসিন পাঠ করলে পরে 10 খতম কোরআনের সওয়াব পাবে, এত আপনি খুশি না? ও নবীজি, একবার শবে কদরের একটা রাত্রি যদি উদযাপন করে আমল নামা করে 1000 মাসের সওয়াব দিব, তাতেও খুশি না? আমি বুঝতে পেরেছি আল্লাহ নবী গো, আমি দেব আপনি চাইবেন, আমি দেব আপনি চাইবেন, এইভাবে দিন চলবে না। ও নবীজি, আমি আল্লাহ বলে দিলাম, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য একটা নেক আমল যদি করে, আমি আল্লাহ অগণিত সওয়াব তার আমল নামায় লিখে দেব। অর্থাৎ যার কোনো হিসাব নেই। কি নাই? যার কোনো একটার বিনিময়ে 10টাও না, 7টাও না, 70টাও না, 700টাও না, কি ছাড়া? হিসাব ছাড়া।
কার জন্য? আমার আপনার জন্য। তাহলে যেই নবী, আবার আমরা মূল আলোচনায় যাই, যেই নবী আমার আপনার জন্য এত কিছু করেছেন, রওজা শরীফও করতেছেন, কাঁদতেছেন, হাসরের ময়দানেও কাঁদবেন, এই নবীজিকে কি ভালোবাসার দরকার আছে না নাই? কি বলেন? মন থেকে না মুখ দিয়া? হ্যাঁ, মন থেকে। এবার দেখা যাবে আল্লাহ কোরআনে বলে, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, কুল, হ্যাঁ নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি নবীজিকে, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীজির অনুসরণ করে, অনুকরণ করে। এই জায়গায় কি আল্লাহ বলেছেন যে আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীজিকে ভালোবাসে, এই কথা বলছেন না অনুসরণ অনুকরণের কথা বলছেন? ভালো তো সবাই বাসে। যেই লোকে সপ্তাহের মধ্যে 7 দিন বেলের দাড়ির মধ্যে শ্বাস লাগায়, এ অর্থ আমি ভালোবাসি, কয় না? কি বলে? যে সপ্তাহে কি 7 বার বেলেট লাগায়, এই লোকেও কি কয় আমি নবীজিরে ভালোবাসি। নবীর চাচা আবু তালিব কি নবীজিরে ভালো কম বাসছে? কি বলে? সীমাহীন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দিনের দাওয়াত দেন। মক্কার বেঈমান কাফিরেরা বিশ্ব নবীজির দিনের দাওয়াত বরদাস্ত করতে পারে না। আসলো আবু তালিবের কাছে, হে আমার গোষ্ঠীর সন্তান আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ কি জানি এক আল্লাহর দাওয়াত দেয়, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে। আবু তালিব রে, তুমি তোমার ভাতিজাকে সামলাইও, আর যদি না সামলাইতে পারো তাহলে তোমার ভাতিজার প্রতিশোধ আমরা নিজে নিব। আবু তালিব বলেছিলেন, আরে মক্কার বেঈমান কাফিরেরা, আমার ভাতিজা দিনের দাওয়াত দিবে, এক আল্লাহর কথা বলবে, আমি কি আবু তালিবের গায়ে বিন্দু পরিমাণ রক্ত থাকতে, আমার ভাতিজার গায়ের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমি আমার ভাতিজার গায়ে আঘাত লাগতে দেব না। তাহলে ভাতিজারা কম মহব্বত করছে না বেশি করছে? এই চাচা ইন্তেকালের সময় আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু তালিবের কানে কানে যাইয়া বলেন, চাচা গো, ও চাচাজি, এত মহব্বত আমার করেছে, আমার মা ছিল না, আমি মায়ের আদর বেশি দিন পাই নাই, আমি জন্মের আগে বাবাকে হারিয়ে ফেলেছি, বাবার আদর পাই নাই, আমি বেশি দিন দাদার আদর পাই নাই, চাচাজি আপনার কাছে আমি কি করেছি, লালিত পালিত হয়েছি। একদিন নয়, 2 দিন নয়, কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 45 বছর পর্যন্ত আবু তালিবের আন্ডারে নবীজি ছিলেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চাচার কানে কানে যাইয়া মৃত্যুকালীন সময়ে বলেন, ও চাচাজি, আপনি আমার এত পরিমাণে মহব্বত করেছেন, চাচা গো, এই মহব্বত কোনো কাজে লাগবে না। ও চাচা, তোমার কানে কানে আমি বলি, জোরে বলতে হবে না, শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচাজি, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম নিতে হবে না, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা আমার কানে কানে বলবেন। এত জীবন যে গুনাহ করেছেন, এই গুনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহর কাছে আমি দরখাস্ত করব, আপনার পক্ষে উকিলাতি করিয়া আপনি আবু তালিবকে আমি জান্নাতে প্রবেশ করাইব। নবীজি যখন কানে কানে যে এই কথা কয়, দ্বারের মধ্যে যে আবু জাহেল, আবু লাহাব, এই যে শয়তান যে বই রয়েছে, এটা গেলে চক্রাঙ্গা রাঙ্গা, কেউ আবু তালিব
মরার সময় কি বাতিজার কালিমা গ্রহণ করতা? তুমি মরলে পরে তোমার ফুত নাতিরা সবাই কইব হাই রে আবু তালিব বংশের কি সুনকারি লাগাই দেয়া গেছে, মরার সময় কি বেড়া বাতিজার কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এই আবু তালিব এত মহব্বত যে করেছে, এই কালিমা যে পড়ে নাই, সে কি জান্নাতে যাইতে পারবে? মহব্বত কম করছেনি? তাহলে আল্লাহ বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। হ্যাঁ নবীজি, আপনি জানায় দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আমি নবীজির অনুকরণ করে। অনুকরণ কারে কয়? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীজির সুন্নত তরিকায় চলে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা কেমন নবীজির অনুকরণ করেছে। একদিন সাহাবায়ে কেরামের একটি জামাত যাইতেছেন পাহাড়ের নিচ দিয়া। একজন সাহাবী তাকায় দেখে একজন সাহাবী মাথাটারে নিচু কইরা আগাইতেছেন, আবার সামনে যাইয়া প্রস্রাব করছেন। আর একজন সাহাবী লক্ষ্য করে তাকায় দেখে ওই যে সাহাবী মাথা যে নিচু করে গিয়েছে, মাথা নিচু করে যাওয়ার মতো প্রতিবন্ধকতা এমন কোন জিনিস এই জায়গায় নাই। মাথা তো নিচে যাবে, উপরে কিছু থাকলে নাকি? না এমনিতে তো নিচে নতুন জামাই, এটা নতুন জামাই বেড়ার শরম করলে নতুন বউ মাথা কি নিচে যায়। একজন সাহাবী বলেন, আমার সাহাবী, আমার মনের মধ্যে একটা প্রশ্ন এসে গেছে, এই জায়গার মধ্যে যে আপনি মাথাটা নিচু করে গেলেন, আল্লাহর নবীর সাহাবী রে, এই জায়গায় মাথা নিচু করে যাওয়ার মতন প্রতিবন্ধকতা কোন জিনিস আমি দেখি নাই। আবার দেখলাম তুমি সামনে যাইয়া প্রস্রাব করেছো, এই জায়গায় প্রস্রাব পাইলাম না, কারণ কি? সাহাবী বলেন, নবীর সাহাবী, আমি একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে এই রাস্তা দিয়ে যাইতেছিলাম। ওই সময় গাছের ওই কি পাহাড়ের উপর একটা গাছ ছিল, ওই গাছ পাড়ে দিতে যাইয়া আল্লাহর নবী বিশ্ব নবী মাথাটারে নিচে করে গিয়েছিলেন। ও সাহাবীরা শোনো, এখন যদি ওই জায়গার মধ্যে গাছ নাই, প্রতিবন্ধকতা কোনো কিছু নাই, আমি আল্লাহর নবী বিশ্ব নবীজির অনুসরণ করতে যাইয়া আমার নবী এই জায়গায় মাথা নিচু করে গিয়েছেন, আমি সাহাবীও এই জায়গায় মাথা নিচু করে গিয়েছি। আপনি যে ওই জায়গায় দেখলাম প্রস্রাবে বসলেন, কোন প্রস্রাব নাই। রে সাহাবী শুনো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই গাছটা পাড়ি দিয়া ওই জায়গায় প্রস্রাবে বসেছিলেন, ইস্তেঞ্জা করেছেন। আমার যদিও প্রস্রাবের বেগ নাই, বিশ্ব নবীর অনুকরণ করতে যাইয়া আমি এই জায়গার মধ্যে প্রস্রাবের বাহানা করেছি। কেমন অনুকরণ করছে। আর আমরা তো এই যে দাড়িটা পর্যন্ত কি রাখতে পারি, কই বেডি যাইবো গা, বুঝি কি যাইবো গা, বউ যাইবো গা, বুঝি দাড়ি লেগে কি বউ যায়? কি কন দাড়ির লেগে যদি বউ যাইতো, তাহলে এই দুনিয়ার জগতে যত হুজুর বেড়াইতেছে এই বেড়াইদেরকে বউ থাকতে হবে। কি কন? হুজুর বেড়াই কি আটপুর হইয়া মরতো। আল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা তো অনুকরণ করেছে। এটা তো সাহাবায়ে কেরামের কথা বললাম। আসেন বর্তমান আগের কিছুদিন আগের একটা জমানার কথা বলি। মুজাদ্দিদুল মিল্লাত হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন নি? শুনছেন? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন বিবির নিয়ে মুরিদের বাড়িতে গেলেন বেড়াইতে। চন্দনী রাত্রে আশরাফ আলী থানভী বিবির বাড়িতে যাইতেছেন। যাইতে যাইতে হঠাৎ করে তাকায় দেখেন বিশাল আকৃতির একটা মাঠ দেখা যায়। হাকিমুল উম্মত বলেন, হ্যাঁ আমার বিবি, আসো এই মাঠের মধ্যে একটা দৌড়ের প্রতিযোগিতা করব।
দুজন দৌড় দেব, দেখবো কার আগে কে যাইতে পারে। বিবি কয়, তুমি এই জগতের এই বাউন্ডারির ভিতরে যুগশ্রেষ্ঠ একজন আলেম, তুমি দৌড়ের প্রতিযোগিতা দিবা, এটা তো আমার কাছে কেমন লাগতেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মাঠের এক মাথায় একটা দাগ দিলেন, আর এক মাথায় যাইয়া আর একটা দাগ দিলেন, আর বললেন, বিবি দেখা যাইব কার আগে কে যাইতে পারে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বিবি আর স্বামী মিলা দৌড়ের প্রতিযোগিতা শুরু করেছেন। যাইতে যাইতে আশরাফ আলীর বিবি আগে চলে গেছে। বিবি আগে যাইয়া কয়, জামাইরে বাগাই দিছে। কারে বাগাই দিছে? মহিলারা জামাইরে বাগাই দিলে বড় খুশি হয়। কি হয়? জামাইরে বাগাই দিলে পরে কি হয়? খুশি হয়, কারণ জামাইয়ের কোনো গান বিড়াইতে বেশি পছন্দ করে না। আর বউয়ের কাছে জামাইয়ের বিষয়ে একটু কিও থাকে না, দাম থাকে না। আপনি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, বাহিরের বাড়ির বাহিরে কি করেন, বিচার আচার করতে পারেন, কিন্তু বিডির দ্বারা বউর দ্বারা কি এই বিচার আচারে কাজ হয় না। এক হুজুর বলি আছিল, আল্লাহর ওলি, তো হুজুরের মুরিদরা গেছে হুজুরের বাড়িতে, যাইয়া কয়, পিসা হুজুর বাড়িতে আছেন? এখন বেটার বউ ঘর দিকে শুই না, কয় কিসের পিসা? বেটা আস্তে একটা শয়তান, আস্তে একটা শয়তান। এখন তো মুরিদেরা কয়, কিরি কি করি, এত বড় পিসা হুজুর, হুজুর বলি শয়তান। পিসাবের মুরিদেরা সোজা হাঁটতে শুরু করছে, হাঁটতে হাঁটতে যাইতে যাইতে সামনে পাইছে পিসাবে, হুজুর কামনে কি একদম দাজ্জাল মার্কা একটা বেডি আনছেন, আমরা গিয়ে কইছি পিসা হুজুর করে আছেন, বেডি কয়টা পিসা মেয়েটা আস্তে একটা শয়তান। হুজুর এটা তালাক দিয়ে দেন, আমি আমার বোন বিয়ে দিয়ে দেবো, আরেকজনের আমার মেয়ে বিয়ে দেবো, কারণ সবাই রাজি। পিসাবের কাছে কি দিয়ে দিব? বিয়া দিয়ে দিব। পিসা হুজুর কই, বাবার আরে যা কিছুই কও, এই বউ আমার সারণ দিত ও আমারে জ্বালা, এটাই বলা, যদি আমি এটা সারি তাহলে আরেকটা কি করবো? বিয়া করবো। তা আমি জ্বলতেছি, আমি জ্বললাম, ওরে আরেকজনে কি জ্বললে লাভ নেই। এখন পিসা হুজুর বাড়িতে গেছে, যাই তুমি আমার মুরিদের কাছে কইছো আমি নাকি বিশ্বাস নাস্তা একটা শয়তান। আমি দেখো না এই যে কি বাঘের উপর সোয়ার হইয়া লাঠির সাপ বানাইয়া সাপ ব্যবহার কইরা আমি চলতে পারি, এর চাইতে বুজুর্গ, এর চাইতে বড় কেরামতওয়ালা পিসাব আর কে আছে? এরপরে তোমার কাছে আমি পীর হইতে পারছি না, তো তোমার এটা কি কেরামত? আজকে দেখছি আমার বাড়ির উপর দিয়ে একজন আল্লাহর ওলি এমনি পাখান নাড়ায় নাড়ায় উইরা গেছে। ইবাডার মতন যদি হইতে পারতাম তাহলে ঠিক আছে। আল্লাহর আচ্ছা তুমি কি বালা বেড়ে দেখছো? নি হ্যাঁ বালা বেড়ে দেখছি। লোকটারে চিনছো নি? না লোকটারে চিনছি। এই লোকটা তো আমি আছি। ও এর লাগি দেখছিলাম ওরালের সময় কম্বরটা একটু বাঁকা বাঁকা হয়ে গেছে। কম্বরটা কি হয়ে গেছে? একটু বাঁকা বাঁকা হয়ে গেছে। তাহলে বিডি মানুষের কাছে, বউয়ের কাছে জামার কি কোনোদিন ভালো আছে? তোমার দোষ আপনার একটা না একটা থাকবই। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ের প্রতিযোগিতা দিয়া প্রথমে নিজের স্বেচ্ছায় হেরে গেছেন। বিডি কয় জামাইরে হারাইয়া দিছি। আশরাফ আলী থানভী বলেন, বিবি রে আসো আবার আবার ওই দাগে যাই, দিকে কি আগে যাইতে পারে। যখন আবার দৌড় দিল আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আমার আগে চলে গেছেন। আগের বেলায় যে হারছেন স্বেচ্ছায়, কি কইরা স্বেচ্ছায় হারছেন নাকি পারছেন না? উনি আগে যাইয়া আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আবার কাঁদতেছেন। আশরাফ আলী থানভীর বিবি বলেন, আরে আশরাফ আলী থানভী একবার তুমি হেরেছো, আরেকবার আমি হেরেছি, এই জায়গায় কান্দার কি আছে? সমান সমানই তুইছি, পাটাপাটিত কি সমানই তো? তুমি একবার আসো আমি একবার আসছি, কান্দো কেন? আশরাফ আলী থানভী বলেন, বিবি রে তুমি হেরেছো, আমি একবার হেরেছি,
তুমি একবারে হেরেছো, হারার কারণে আমি কান্দি না। ও আমার প্রাণের বিবি, তুমি যে আমাকে আগে প্রশ্ন করেছিলে আমি হলাম আশরাফ আলী থানভী, যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি, আমি কেন এই জায়গার মধ্যে দৌড়ের প্রতিযোগিতা করব? আমার প্রাণের বিবি, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একটা রাত্রির সঙ্গে আমি আশরাফ আলী থানভী রাত্রিটা মিলাইয়া নিলাম। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড়ের প্রতিযোগিতা করেছিলেন। নবীজি দৌড়ের প্রতিযোগিতা করেছিলেন, এজন্য আমি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নবীজির ওই ঘটনার সঙ্গে মিলাইয়া আমি তোমারে দিয়া দৌড়ের প্রতিযোগিতা করেছি। ও আমার প্রাণের বিবি, কোন কারণে করেছি? হাসরের কঠিন হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে বলেন আশরাফ আলী রে, তোর জীবনের নামাজ রোজা কবুল হয় নাই রে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তোর জীবনের কোন জাকাত আমি আল্লাহ কবুল করে নাই, ওয়াজ নসিহত আমল নামাজ কোনো কিছু কবুল করে নাই। আশরাফ আলী থানভী, তুমি আবার জাহান্নামের আসামি হয়ে গেছো। ওই দিন আমি আল্লাহকে বলবো, প্রভু আমি আশরাফ আলী থানভীর আমল যদিও বরবাদ হয়ে গেছে, নামাজ রোজা কোনো কাজে আসে নাই, যাকাতও কাজে আসে নাই, আল্লাহ গো আমার একটা রাত্রির দিকে আপনি তাকান, আমি একটা রাত্রিকে আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাত্রির সঙ্গে মিলিয়ে দৌড়ের প্রতিযোগিতা করেছিলাম। ওই রাতটার ওসিলায় কি আমি আশরাফ আলী থানভীকে ক্ষমা করা যায় না? কত অনুসরণ করছে, খালি ভালোই বাসছে, ভালোবাসা দেবো পরে আগে অনুসরণ অনুকরণ কইরা পরে হইল কি ভালোবাসা। আল্লাহ নবীর সাহাবীরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে এত পরিমাণে মহব্বত করেছেন, এত পরিমাণে ভালোবেসেছে, সন্তান হারা হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা বিবি বাচ্চা কোনো কিছু হিসাব কিতাব করে নাই, সবাই ফেলে দিয়েছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্য জীবন দিতে সাহাবীরা প্রস্তুত। আমরা আসিনি কি কর হুজুররাই যদি খালি একটা সমাবেশের ডাক দেয়, যদি বাড়ি থেকে যাইতে চান 6 জনে বাধা দেখবে, যাইস না, হুজুররা এমনি কি করে মানুষে খালি গুলি মারে। আর এখন তো গুলি করি না, বাড়ি আসেনি কি কর, এখন গাদার ভিত্তি কেউ কি যান বাঁচাইতে পারে না, হুজুররা গুলি করবো দূরের কথা কি করতে পারে না, গাদার ভিত্তি যাইও যান বাঁচাইতে পারে না। হাই রে বাবা, কয়দিনের বাহাদুরি। আল্লাহ নবীর সাহাবীরা নবীজিকে আমার পরিমাণে মহব্বত করেছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধের ময়দানে চতুর্দিক থেকে তীর আসতেছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, রে আমার সাহাবীরা, চতুর্দিক থেকে তীর আসতেছে বৃষ্টির মতো, কে আছো আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে পাহারাদারি করবে? এমন সময় 5-4 জন সাহাবী নবীজিকে বেষ্টনী দিয়া ফেললেন। এর মধ্যে একজন সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের দিকে বুক আর পেট দিয়া কয়, রে কাফেররা, জাতের মারহার আমি আবু দুজানাকে মার। আমি আবু দুজানা দুনিয়ার জগতে বেঁচে থাকতে একটা তীর আল্লাহর নবী বিশ্ব নবীজির গায়ের উপর পড়তে দেব না। আবু দুজানার গায়ের মধ্যে চতুর্দিক থেকে তীর আসতেছে, এক একটা তীর আবু দুজানার গায়ে যখন লাগে, আবু দুজানার পেটের নাড়ি ভুঁড়িগুলা খইসা খইসা পড়ে যায়। একজন সাহাবী বলে, আরে আবু দুজানা, একটু এদিক সেদিক মূর্ছা দেশ না, তীর যেন না লাগে। আবু দুজানা বলেন, সাহাবী রে, আমি যদি একটু এদিক সেদিক নড়াচড়া করি, এই সুযোগে যদি একটা তীর আইসা যদি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাত
রাহমাতুল লিল আলামিনের গায়ে যদি লেগে যায়, আসরের ময়দানে আমি আশিকে রাসূল হয়ে দাঁড়াইতে পারবো না। ওদের যুদ্ধের ময়দানে মহিলা চুল আওলা কেসে দৌড়ায়, পাগল নির্বেশে আওলা কেসে দৌড়ায়। এমনকি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোথায় হাসান আর হুসাইন? শুনেছি ওদের যুদ্ধের ময়দানে নাকি আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছে। একজন মহিলা পাগল নির্বেশে আওলা কেসে ওদের যুদ্ধের ময়দানে যায়। সাহাবীরা প্রশ্ন করে, মহিলা কোথায় যাও? পাগল নির্বেশে আওলা কেসে কোথায় যাও? মহিলা জবাব দেয়, আমি উহুদের যুদ্ধের ময়দানে যাই। ও মহিলা, যে কোনো লাভ নাই, তোমার বাবা যে যুদ্ধের ময়দানে এসেছিল, তোমার বাবা দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেছে। মহিলা থামে নাই, পাগল নির্বেশে আওলা কেসে উহুদের যুদ্ধের ময়দানে দৌড়ায়। সামনে যাওয়ার পরে সাহাবীরা বলে, ও মহিলা কোথায় যাও? উহুদের যুদ্ধের ময়দানে যায়। কোনো লাভ নাই, তোমার ছেলে যে জিহাদের ময়দানে এসেছিল, তোমার ছেলে শাহাদাত বরণ করেছে। মহিলা পাগল নির্বেশে আওলা কেসে দৌড়ায়। রে মহিলা কোথায় যাও? উহুদের যুদ্ধের ময়দানে যায়। মহিলা, যে কোনো লাভ নাই, তোমার স্বামী যে এসেছিল, তোমার স্বামী শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেছে। এমনিতে ওই মহিলা ডেকে ডেকে বলেন, রে নবীর স্বামীরা, স্বামী গেছে, বাবা গেছে, ছেলে গেছে, খবর নেওয়ার জন্য আসি নাই। এই খবর আমার দিও না, আগে খবর দাও দিনের নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওদের যুদ্ধের ময়দানে এখনো বেঁচে আছে। কেমন মহব্বত করছে যে সন্তান মারা যাক, ছেলে মারা যাক, কি বাবা বাচ্চা সব মারা যাক, এদের খবর পরে দিও, আগে বলো ওদের যুদ্ধের ময়দানে আমার নবী বেঁচে আছে। ছোট ছোট বাচ্চাদেরকে ফালাইয়া সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে যায়। 7 বছরের একজন সাহাবী বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উকবার ছেলে হযরত বশীর 7 বছরের বাচ্চা। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে ডাক যখন এসে গেছে, হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে গেছে। জিহাদের ময়দান থেকে ফিরে এসে আল্লাহর নবী বিশ্ব নবীজি যখন আসলো, 7 বছরের শিশু বশীর ইবনে উকবা তাকে দেখে জিহাদের ময়দানে নবীর সঙ্গে যারা গিয়েছিল সবাই আসছে, কিন্তু তার বাবা উকবা আসে নাই। নবীজির কাছে যাইয়া, আল্লাহর নবী গো, আপনার সঙ্গে না আমার বাবা উকবা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে গিয়েছিলেন। ও নবীজি, আপনি যে জিহাদের ময়দান থেকে আসলেন, আপনার সঙ্গী সাথীরা যে জিহাদের ময়দান থেকে আসলো, আমার বাবা দিয়ে কোনো আসে না। আল্লাহর নবী চেহারা ডান দিকে ঘুরায় নিলেন। ডান দিকে যাইয়া বশীর ইবনে উকবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনার সঙ্গে না আমার বাবা জিহাদের ময়দানে গিয়েছিলেন, আপনি যে আসলেন নবী গো, আমার বাবা যে এখনো জিহাদের ময়দান থেকে আসে না। বশীর ইবনে উকবা সামনে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যে জিহাদের ময়দান থেকে আসলেন, আপনার সঙ্গে সাথীরা আসছে, ও নবীজি কথা বলেন। আমি 7 বছরের শিশু বশীর ইবনে উকবার যে মা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমার বাবা যে জিহাদের ময়দানে গিয়েছিলেন এখনো দিয়ে আসে না। আল্লাহর নবী আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলেন, মালিক, এই 7 বছরের শিশু বশীর ইবনে উকবা আমার কাছে এসে বলতেছে তার বাবা কোথায়? তার বাবা তো জান্নাতে চলে গেছে, শাহাদাত বরণ করে চলে গেছে, তারে আমি কি কইরা বুঝদি? আল্লাহর নবী বলেন, হে বশীর ইবনে উকবা, তোর বাবা জিহাদের ময়দানে
শাহাদাত বরণ করেছেন, আমার বাবাকে একটা বারের জন্য চিন্তা করলো না। আমি বসির ইবনে উকবার জামানায়, আমি বসির ইবনে উকবার জাতীয় স্বজন কেউ নাই। প্রতিদিন আমার বাবা আমি বসির ইবনে উকবাকে আদর কইরা কইরা ঘুমাইতো। আমি কোথাও চলে গেলে আমার বাবা আমারে খুঁজা খুঁজা নিয়ে আসতো। প্রতিদিন আমি আমার বাবার কোলে ঘুমাইতাম। আমার যে বাবা হারিয়েছে আমি কারে আব্বা বলে ডাকবো, আমি কার দূরে যাইয়া ঘুমাইব? আল্লাহর নবী শোনাবে রাহমাতুল লিল আলামিন বলেন, রে বশির ইবনে উকবা, তোর বাবা শাহাদাত বরণ করে জান্নাতে চলে গিয়েছে, আমি তো তোর বাবাকে এনে দিতে পারবো না। তবে বশির ইবনে উকবা শুন, তুমি বলতেছো তুমি কারে আব্বা আব্বা বলে ডাকবা। হ্যাঁ বশির ইবনে উকবা, আজ থেকে বাকি জিন্দেগির জন্য আমি বশির ইবনে উকবা, তুই বশির ইবনে উকবার বাবা, আমি বিশ্ব নবী হয়ে গেলাম। এই 7 বছরের শিশুরে রাইখা চিন্তা করছে না যে আমি যদি শাহাদাত বরণ করি আমার ছেলের কি অবস্থা হবে, তার যে মা নাই, আত্মীয় স্বজন কেউ যে নাই, এই চিন্তা কি করছে। এজন্যই তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা দামি হয়ে গেছেন। দুনিয়ার জগতে যে সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যে যত বেশি মহব্বত করেছেন, সে তত বেশি বিশ্ব নবীজির কাছে স্থান পেয়েছে। নবীজির এক পাশে আবু বকর, আরেক পাশে ওমর। মাগ নাই কি কর? এই আবু বকর এমনিতেই নবীজির রওজা তুরের পাশে দাঁড়ায়, রওজা তুরের পাশে শুই নাই, অনেক ত্যাগ দিতে হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আবু বকর এমন মহব্বত করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার বেঈমান কাফিরদের জ্বালায় মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে চলে যাবে, 6 মাস পূর্বে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডেকে ডেকে বলেছিলেন, আবু বকর রে, মক্কা ছেড়ে যেদিন মদিনায় হিজরত করে চলে যাব, আবু বকর হিজরতের সাথে কিন্তু আমি বিশ্ব নবী তুমি আবু বকরকে বানাবো। 6 মাসের মাথায় আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাবেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকরের ঘরের দরজায় গিয়া যেই মাত্র টুকনি দিয়েছে, আবু বকর লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিয়েছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, আরে আবু বকর তুমি কি ঘুমাও নাই? আমি ডাক দিতে দেরি করেছি, কিন্তু তুমি আবু বকর দরজা খুলতে দেরি করো নাই। ও আবু বকর তোমার কি চোখে ঘুম লাগে নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী 6 মাস পূর্বে যে আমি আবু বকরকে আপনি বলেছিলেন, হে আবু বকর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাব, ওই হিজরতের সাথে কিন্তু আমি বিশ্ব নবী তুমি আবু বকরকে বানাবো। আল্লাহর নবী গো, আমি আবু বকরকে আপনি আগে অবগত করেছেন, আমি যদি এই রাতের নির্ঘুমে যদি ঘুমাইয়া যায়, মক্কার বেঈমান কাফিররা যদি আপনি নবী বিশ্ব নবীজিকে দৌড়াইয়া আইনা যদি আমি আবু বকরের ঘরের সামনে নিয়ে আসে, ওই সময় যদি আমি আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী হিজরতের সাথী বানিয়েছিলেন। আবু বকর বলতেছেন, নবী 6 মাস আগে আপনি বলেছেন যে আমাকে হিজরতের সাথী বানাবেন, আমি যদি ঘুমাইয়া যাই আর যদি আমার ডাক দেন, আমি দরজা খুলতে যদি দেরি করি, এই সুযোগে যদি মক্কার বেঈমানেরা আমি আবু বকরের ঘরের সামনে ফালাইয়া যদি আপনার অত্যাচার করে, আপনার উপর প্রহার করে, তাহলে আখিরাতের জমানায় আল্লাহ তাআলা যদি আমি নবী আমি আবু বকরকে বলেন, আবু বকর
6 মাস পূর্বে আমার নবী তোমাকে বলেছিল যে তোমার হিজরতের সাথী বানাইব, তুমি আবু বকর ঘুমাইছিলে আর আমার নবীকে মক্কার বেঈমানেরা এইভাবে অত্যাচার করেছে, এইভাবে তোমার ঘরের সামনে ফালাইয়া মেরেছে। তখন তো নবী আমার জবাব দেওয়ার আর কোনো কি নাই, উপায় নেই। এজন্য আমি আবু বকর ঘুমাই না। এত মহব্বত করছে বিদায় হযরতে আবু বকরের স্থান কোথায় এসে রাসূলের রওজার পাশে হয়েছে। তাহলে আমি আপনিও যদি কি রসুলের সুপারিশ পেতে চাই, রসুলের সুপারিশে জান্নাতে যদি যেতে চাই, তাহলে রসুলের কাজ করা লাগবে কিনা, রসুলের অনুসরণ অনুকরণ করা লাগবে কিনা? রসুলের অনুসরণ অনুকরণকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রতিটা কাজে, সামাজিক পারিবারিক প্রত্যেকটা কাজে নবীজির সুন্নতকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। এই যে আপনার এই মাদ্রাসা, এই মাদ্রাসার মহব্বত যদি করেন তাহলে কি নবীজির মহব্বত করা হবে না? এই মাদ্রাসা হলো নবীজির বাগান। কার বাগান? নবীজির বাগান। যে মাদ্রাসাকে মহব্বত করলো, নবীজিকে মহব্বত করলো, এই মাদ্রাসার ছাত্রদেরকে যারা রোজিন খাওয়াইলেন, গুণ হইব না সব হইবেন? আপনার এই মাদ্রাসায় পইরা ছাত্র যখন আলেম হইব, সে যখন জান্নাতে যাইব, তখন কিন্তু রোজিন বেড়ার আর বেডিরে সারা সে কোনোদিন কি জান্নাতে যাইতো না। কারণ আপনার বাড়ি খাইয়া সে কি হয়েছে? আলেম হয়েছে। তাহলে আপনি কি 5 বছর 7 বছর ধরে তার রোজিন খাওয়ানোর কারণে কিসের মালিক হইবেন? জান্নাতের মালিক হইবেন। তাহলে মাদ্রাসার ছাত্ররা রোজিন রাখার দরকার আছে না নাই? কি বলেন? আছেন। আপনাদের এই মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান, আপনারা সৌভাগ্যবান যে আপনাদের এলাকায় এমন একটি দ্বীনি প্রতিষ্ঠান আছে। এই সৌভাগ্যবান আপনারা। তাহলে এই প্রতিষ্ঠান থেকে যতটুকু হাসিল করার, জান্নাতের কাজগুলো কিভাবে করতে হবে, জান্নাত কিভাবে কামাইতে হবে, এই মাদ্রাসার সাথে সংযুক্ত থাকলে সেই কাজগুলো আমরা কি শিখতে পারবো। মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করলে, রোজিন খাওয়াইলে, বিভিন্ন কাজে সর্বদিক দিয়া মাদ্রাসাকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে আমাদের জন্য আখিরাতের ময়দান কি হবে? ভালো হবে। এই নিয়ত আপনাদের সবাই আছে না? সর্ব কাজে মাদ্রাসাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে প্রত্যেকটা কাজের যেন নবীজির অনুসরণ অনুকরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই সময় ওয়াজ করতে যাইয়া অনেকে আমার বাবার বয়সে, দাদার বয়সে কথাবার্তায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিকোণে দেখবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।